গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে এখন বৃহস্পতিবার দুপুর 1:10। বৃহস্পতিবার দুপুর 1:10 থেকে ব্লগ শুরু করলাম। সকাল থেকে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, রান্নাবান্না আজকে নেই, তোমরা জানো রান্নাবান্না আজকে করতে হবে না, গতকালকে রান্না সবই রয়েছে। আর ওদিকে ম্যাডাম এসেছিল সকালবেলা আজকে পড়াতে, তারপরে পড়ার পরে আবার নাচের ক্লাসও ছিল, তো পড়া নাচ সবকিছু করিয়ে গেছে, এখন মেয়ে একটু খেলতে গেছে। আর সোমনাথ সকালবেলা হচ্ছে ছাতু খেয়েছে, ডিম সিদ্ধ খেয়েছে, লেবু খেয়েছে, টক দই খেয়েছে ব্রেকফাস্টে। তারপরে হচ্ছে বিষ্ণুদাস ছিল, বিষ্ণুদার সাথে একটু বেরিয়েছিল কাজে। তারপরে আমি খেয়েছি হচ্ছে ছাতু আর ডিম সিদ্ধ। এই গেল সকালের কোর্স। এই এতক্ষণ ধরে সকালে এইসবই চলছিল। তারপরে তো বিছানা টিছানা তোলা ছিল, ঘরটর একটু গুছানো টোছানো ছিল, এই কাজগুলো ছিল। তো স্নান করতে যাব, একটু পরে স্নান টান করবো, আর খাবারগুলো গরম করতে হবে সব, তো এই কাজগুলো রয়েছে, তো সেগুলো করতে হবে আস্তে আস্তে। তার আগে ভাবলাম একটা পেন্ডিং কাজ আজকে কমপ্লিট করব। এই যে দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিলের এই ডয়ারটা, এর নিচে থাকে হচ্ছে আমার সায়াগুলো, বুঝলে তো, আর এই ওপরটায় থাকে আমার কিছু কসমেটিক্স। এবার সেই কসমেটিক্স গুলো আমার সব লন্ড ভন্ড হয়ে একজনের ঘাড়ে আরেকজনের পা তুলে বসে শুয়েছিল। তো ভাবলাম একটুখানি গুছিয়ে রাখা যাক, মেয়েদের সাজার জিনিসের জায়গা, তো সেই জায়গাটা উল্টো পাল্টা থাকলে মনটা ভেতরে খচখচ করতে থাকে সবসময়। তো সময় পাচ্ছিলাম না, হয়ে উঠছিল না। এই সময়টা রান্নাবান্নায় ব্যস্ত থাকি, আবার সন্ধ্যার পরে দোকান টোকান ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, তো আমি ফ্রি টাইম খুঁজেই উঠতে পারছিলাম না যেদিনকে আমি এই কাজগুলো করতে পারবো। তো আজকে পেয়েছি বাবা কি ভাষা, তো আজকে পেয়েছি হচ্ছে একটু ফ্রি টাইম, রান্নাটা নেই বলে। তো চলো এখন এগুলো গুছাবো। আমি কি কি গুছাবো তোমাদেরকে দেখাচ্ছি, গোছানো হয়ে গেলে নাই পরে দেখানো যাবে, কারণ পুরো গোছানোর ভিডিও দিতে গেলে না আমার ভিডিও হয়ে যাবে অনেক বড়। তার জন্য দেখো এই সেটটা তোমাদেরকে আগে দেখিয়েছি না, কি জানি একটা ব্লু কালারের শাড়ি সাথে একদিন এই সেটটা পরবো, ঠিক আছে, একদিন পরবো, পরাই তো হলো না, একদিন পরবো। এটা আমি গিফট পেয়েছিলাম আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে, কেউ একজন দিয়েছিল, আমি সব ভুলে গেছি। আজকের না, কি বলো, আজকের না, অনেক বছরের, আর পরিনি একদিনও, একদম নতুন। যাই হোক, দেখেছো কত, এগুলো সব ইউটিউব পরিবারের পক্ষ থেকে পাওয়া, মানে আমার পরিবারের দিদিরা বোনেরা সব দিয়েছে। এগুলো কিচ্ছু কোনোদিনও পরিনি, তো এগুলো সব গুছাতে হবে। দেখো কত ধাজি বাজি হয়ে রয়েছে জায়গাটা, মানে কি বলবো। এই দেখো এই সেটটা দীঘা থেকে আনা, এটা সেই পাপড়ি দিয়েছিল, মানে এ তো কিছুই না, এই জায়গাটা তো লন্ডভন্ড হয়ে রয়েছে। তার সাথে এইটাও আমাকে গোছাতে হবে, এইটার অবস্থা ভালো না জানো, এখানে খুব বাজে পরিস্থিতি। এখানে এই চেনটার মধ্যে, এই যে এই চেনটার মধ্যে থাকে হচ্ছে আমার সমস্ত চিঠি, মানে আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে যারা আমাকে সব চিঠি দিয়েছে, তো তাদের মিটআপেও অনেক চিঠি পাই আমি, আর আগে তো বাড়িতে চিঠি পাঠাতো সবাই, তো সেই চিঠিগুলো এখানে রয়েছে। আর এখানে রয়েছে আমার, দেখো গয়নাগাটির অবস্থা দেখো, এগুলো সব একটু গুছাবো, বুঝলে তো, অনেকদিন হাত দেওয়া হয় না বলে এই অবস্থা হয়ে গেছে। একটু গুছিয়ে রাখলে পরে, এ বাবা তো বেরিয়েই গেছে, দেখো একটু গুছিয়ে রাখতে হবে। সব গলার, এর মধ্যে আছে গলার, আর এই নিচের চেনটার মধ্যে আছে হচ্ছে হাতে পরার চুড়ি, আর এর মধ্যে রয়েছে সব গলার, দেখেছো। ইস, এই যে আমি কি রাখবো আর কি বাতিল করব, এর অবস্থা খুব খারাপ। অনেকটা সময়ের ব্যাপার জানো তো বন্ধুরা, দেখো ভেঙেই গেছে, এটা কার কি ছিল কে জানে, অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় হাতে নিয়ে এই কাজটা আমাকে এখন করতে হবে, মাথা ঠান্ডা করে। দেখো এর মধ্যে সব চুড়ি, কি অবস্থা হয়ে গেছে। মালাগুলো, চুড়িগুলো হবে না কিন্তু মালাগুলো জড়া পটলা বেঁকে গেছে, বুঝতেই পারছো। এখন অনেকটা সময় লাগবে এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে, এগুলো সব গুছিয়ে টুছিয়ে সুন্দর করে তারপরে স্নান টান করা আছে আর খাবার গরম করা আছে। চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি, আবার আসছি একটু পরে। দেখো বন্ধুরা, খুলতেই পারছি না, কখন থেকে বসে আছি, এই কটা খুলেছি আর এদিকে এই কটা খুলেছি, এখানে নেই করে আমার আন্দাজে 30টার উপরে হার আছে। হ্যাঁ সব পেঁচিয়ে গেছে, হ্যাঁ একটাও বেরোচ্ছে না, যেন একটা একটা করে বেরোলেও তো হতো। এই দেখ এই মালাটা দেখ অনেকখানি বেরিয়ে রয়েছে, কিন্তু লাস্টের দিকটা কি এমন ভাবে পেঁচিয়েছে, লাস্টের গুলো এমন ভাবে পেঁচিয়ে রয়েছে আর খোলা যাচ্ছে না। এই মানে সারা দিনের কাজ, ও বাবা ছিঁড়াই ফেলাই দেবে। মানে কি বলতো, ওই কি ওইটাই তো ওই শেষের মাথাগুলো গিয়ে গিয়ে ওরকম হয়ে গেছে। এই যে এইটার মধ্যে ছিল কয়েক বছর ধরে একভাবে,
কি অবস্থা বল? দান করতে তো গলার ওটা শোনার রে, হ্যাঁ কি ভাল লাগছে দেখতে। ওই সবসময় তো এর মধ্যে পড়েছিলি? হ্যাঁ খেয়াল করে নই তো। কি ভাল লাগছে দেখতে, কতদিন ধরে পড়ে আছি, ব্যাপক লাগছে। আসলে এটা এই নাইটিটা গলাটা কাটা তো বেশি, ওই জন্যই চোখে পড়ছে, ওই জন্যই চোখে পড়ছে। কবে থেকে এই বৌদি? এই আমার নাকেরটা। এই যে বন্ধুরা দেখো, 3টে বাটিতে তরকারি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার মেয়ের, আর এটা হচ্ছে সোমনাথের। একটাই সলিড পিস পেয়েছি তাই সোমনাথকে দিয়েছি, আর নেই। আর এখানে দেখো গলা, পাকস্থলী আর মেটো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 3 জনের মাংস, গরম করে নিয়ে আসলাম। আর এই যে বোন দিয়েছিল ফ্রাইড রাইস, এটাও গরম করেছি, দেখো ধোয়া বেরোচ্ছে। আর এই যে ডালটা গরম করেছি, ধোয়া বেরোচ্ছে। আর এই যে সোমনাথের ডিম সিদ্ধ, আর সোমনাথের ভাত, জনির ভাত মাইক্রো ওভেনে গরম হচ্ছে। কমপ্লিট? তোমার ফেভারিট? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে, আর নেই, এই কটা রয়েছে। 3-4টে আছে। কুটির শিল্প করলো বোন আজকে। এর মধ্যে মন দিয়ে পড়াশোনা করতাম, আমি তো বললাম ফার্স্ট ডিভিশন। তো বন্ধুরা দেখো, এই হারটা দেখো বন্ধুরা, একদিনের জন্য পরলাম না, বাবার টাকা নষ্ট করেছিলাম, আর কিছুই না। বাবা কিনে দিয়েছিল অঞ্জলি জুয়েলার্স থেকে 5000 টাকা দিয়ে কাঁচটা পাড়া। ধ্বংস। একটা দিন পরলাম না, সুযোগই পেলাম না। মেয়ে পড়বে, মেয়ে পড়তে পড়তে জিনিসটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো এটার কানেরটা কোথায় গেল? কানেরটা রয়েছে মনে হয়। ও না, কানেরটা তার মানে কানের যে ব্যাগ আছে আমার, ওই ব্যাগের মধ্যে রয়েছে। এটা লোকনাথ বাবা না? না কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। এটা আমি পড়বো। তোর গলায় লোকনাথ বাবা রয়েছে, এটা কৃষ্ণ। কৃষ্ণ না যিশু? এই মা বাঁশি বাজাচ্ছে, যিশু বাঁশি বাজাচ্ছে কবে থেকে ভাই? আমার কি দোষ? আমার চোখ ঝাপসা হয়ে গেছে তোমার লাল নীল সবুজ সুতোতে রেখে রেখে। এই তোকে একটা দিলাম এই মাত্র, ওটা এইটা এরকম টাইপের ছিল না? হ্যাঁ এটা থাক তাহলে। বসো, তোমার বসার জন্য ওয়েট করছি, ভাত খিদে পেয়েছে জোর। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, দেখতেই পেলে সব রান্নাগুলো গরম করে খাওয়া দাওয়া হলো। এবার সব তো উঠে গেল, রাতের জন্য তো আর নেই। এত তো ছিল না যে কালকে রাতে রান্না, মানে কালকে রান্না গরম করে একেবারে আজকে দুপুর রাত দুবেলা চালিয়ে দেবো, তা তো পসিবল না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু রাত্রের জন্য গরম গরম রান্না তো করতেই হচ্ছে। এখন বাজে হচ্ছে দুপুর 3:30। আমি যে কখন স্নান করবো, স্নান টান করে তারপরে পুজো দেবো, ছাদে যেতে হবে জামা কাপড় মেলতে। সবকিছু আজকে উল্টোপাল্টা হয়ে গেল। সব থেকে বেশি উল্টোপাল্টা হলো ওই ড্রেসিং টেবিলটা গোছাতে গিয়ে, ওই সুতলি টুতলিগুলো সব হাড়ের ওই করতে গিয়ে লেট হয়ে গেল। রান্নাটা ছিল না বলে তাও একটু নিশ্চিন্ত, কিন্তু এই যে এখন বসিয়ে দিলাম রাত্রের রান্না। বেশি কিছু ঝামেলা করছি না। এই যে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করব বলে। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে ভাত। তো ভাত, ডাল আর ডিমের ঝোল এক্ষুনি হয়ে যাবে রান্না, বেশিক্ষণ লাগবে না, ঝটাপট করে ফেলবো। আর হচ্ছে কেন বলতে গেছিলাম, ছাদে যাব, জামা কাপড় মেলতে হবে। ডালটা ঘরে রেখে আসলাম, এদিকে ভাতটা আর একটু হবে, ভাতও বুট দেবো। আর এদিকে দেখো বন্ধুরা ডিমের ঝোলটা ফুটছে, ডিমের ঝোলটা হয়ে গেলে নামাবো গরম মশলা দিয়ে। সোনা মায়ের চোখে ঘুম নেই দুপুরবেলা, তুমি এখন কি করছো? কেন? একটু ঘুমালে কি হয়? একা একা চোখটা বন্ধ করে বালিশটা নিয়ে কাঁথা নিয়ে শোয়া যায় না? দেখো করছে, দেখো মুখটা। পচা মা তুই, পচা মা, পচা পচা মা বলে ডাকবো, আর সোনা মা বলে ডাকবো না। না আদর করবো না, আদর করবো না, আদর করবো না, তুই পচা মা। দেখো আচ্ছা, পা ধরতে নেই বাবা, তুমি আমার লক্ষ্মী মা, লক্ষ্মী। কি দেখছো মা? কার্টুন। ও মাই গড, এটা কার বাড়ির গাছ গো? কালকে ঝড়ে কি হয়েছে? আমার গাছগুলো ঠিক আছে? বাবারে, তোরা কেউ যাসনি তো? এরা সব ঠিক আছে। কার বাড়ির গাছ গো? এই শুনছো কি গো? শুনছো? এই ছাদে আসো একটু। বন্ধুরা জামা কাপড় দেখো, কাপড় সব মেলে দিয়েছি, ঠিক আছে।
এখন শুধু অপেক্ষা করতে হবে কি বলতো, একটা মেঘলা দিনের জন্য। একটা মেঘলা দিন হলে না ছাদটা ঝাড় দেবো। সোমনাথ ওইটাকে ফেলে রেখে আসলো, ওটা ছোটো মাদের গাছ ছিল নাকি। যাই হোক, একটা মেঘলা দিন হলে পরে ছাদটা একটু ঝাড় দেওয়া যেত, নাহলে এখন যদি আমি ঝাড় দিই না অক্কা পেয়ে যাবো, অক্কা। এত বড় ছাদ এই রোদের মধ্যে ঝাড় দিতে পারবো না গো, খুব কষ্ট হবে আমার। একটু মেঘলা দিন কিংবা কোনো বিকেল, তাহলে কিংবা স্নান করার আগে কোনো সকাল, সব থেকে ভালো হচ্ছে একটা মেঘলা সময়, মেঘলা দিন, ঝাড় দিয়ে চলে যাব, তারপরে বৃষ্টি নামবে আর ছাদটা পুরো ধুয়ে চলে যাবে। কিছুদিন আগে এরকম করেছিলাম না, আরেকবার আবার করতে হবে। উফ, আজকেও যদি সন্ধ্যেবেলা বিকেলবেলা দেখি না একটু মেঘ করেছে আকাশে, ছাদটা ঝাড় দিয়ে নেব, দিয়ে নাইটি পাল্টে নেব গা ধুয়ে, আবার কি। চলো এবার আমি স্নানে যাই। হ্যাঁ, যেখানে রান্না করে রাখা থাকলো ইয়া ডাল, ছেঁকা খেলাম রে, আবার এখানটাও পুড়ে না যায়। এই হাতে তো গেছে, এই দেখো এখানে চিহ্নটা রয়েছে। আবার এখন এখানে একটা খেলাম, যাই হোক। আর এই যে ডিম, গাছে প্রচুর ফুল ফুটেছে, জামা কাপড় মেলতে গিয়ে দেখে আসলাম ছাদে প্রচুর ফুল ফুটেছে। স্নানটা করবো, করে ফুল তুলবো, পুজো দেবো, আসছি করে। দেখো ছাদ থেকে নেমে এসেছি, আমাকে দেখেই পড়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আজকে কত ফুল ফুটেছে আমার গাছে। সাদা জবা 4খানা ফুটেছে। আজকে লাল জবা ফোটেনি অবশ্য, তবে ওই লক্ষ্মী জবা ফুটেছে একটা, ওই দেখো পিঙ্ক কালারের। চলো তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল বেলা। দেখো আমার জানলাটার কি অবস্থা, ইস। যাই হোক, এখন হচ্ছে বিকেল, কটা বাজে বলো তো? এখন 6:02। তো এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে থেকে তারপরে এখন উঠলাম। এই যে সোমনাথের আজকে বিকেলের খাবারের মধ্যে শশাটা নেই, ওর ফল শেষ হয়ে গেছে। এখন বেরোবো, ফলটা আনবো। আরও কিছু জিনিস শেষ, যেমন চা বিস্কুট শেষ হয়ে গেল, চা বিস্কুট আনতে হবে। গ্রিন টি সোমনাথের শেষ, বিস্কুট কিনতে হবে। বড়মার কাছ থেকে 2টো বিস্কুট নিলাম চা খাবো বলে। এখন এই যে এটা হচ্ছে আমার চা বিস্কুট, এটা হচ্ছে মেয়েকে পড়তে দিতে যাবো এখন। তো এখন এটা খেয়ে ওকে পড়তে দিয়ে তারপরে আমরা বাজারে যাব, বুঝেছো? বাজারে যেতে হবে, কিছু ফল টল কেনার রয়েছে, আর কিছু ছোট ছোট কাজ রয়েছে, সেটা যাব যখন পরে বলছি। মেয়েকে পড়তে দিয়ে তারপরে এই কাজগুলো করতে যাব, কারণ ম্যাডামের একটু শরীরটা খারাপ, তো তার জন্য ম্যাডাম এই বেলা আসবে না পড়াতে। সকাল মানে 2 দিন বললো বিকেলবেলাটা একটু দিয়ে আসতে, সকালবেলাটাও আসবে, বিকেলবেলাটা আমি দিয়ে আসবো। ওর অ্যাকচুয়ালি ওই বলেছিলাম তোমাদেরকে, চাবি গেটের কাছে স্কুটিতে অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে 2-3 দিন রেস্ট নিয়েছে, তারপরেও তো পায়ে ব্যথা আছে, সেই জন্য সকালটা আসছে, বিকেলটা দিয়ে আসবো ওর বাড়িতে। আর ওর বাড়ি তো আমার বাপের বাড়ির পাড়ায়, আমার বাপের বাড়ির পাশেই আর কি ওর বাড়ি। চলো, হ্যালো বন্ধুরা সবাইকে, তাহলে গুড ইভিনিং। একটু আগেও মনে একবার বলেছিলাম চা করার সময়, মনে পড়ছে না। তো এখন দেখো এই জায়গাটা করে একটা স্পট, এই জায়গা এই যে এইখানটা করে একটা স্পট, ফ্রন্ট ক্যামেরাটায় প্রবলেম হয়েছে। যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে যাব, আর গীতা আন্টির বড় মেয়ের কাছে যাব। একটা শাড়ি অর্ডার দিয়েছিল, আর বোনের জন্য 2জনা টাকা পাঠিয়েছে কিছু গিফট কিনে দেওয়ার জন্য, তো ওদের গিফট কেনা হয়ে গেছে, তো বোনের বাড়িতে একবার যেতে পারি। আর তারপরে সোমনাথের বার্থডে উপলক্ষেও 2জনা টাকা দিয়েছে গিফট কেনার জন্য, তো সোমনাথের গিফটটাও কিনতে হবে, সব ফল কিনতে হবে, এতগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। মেয়েকে আবার আগে পড়তে ঢুকিয়ে দেবো, তারপরে যাব। আর এই যে দেখো এই শাড়িটা পরেছি আজকে, এই শাড়িটা আমার বাবার দেয়া আমাকে জন্মদিনের উপহার ছিল, তো এই শাড়িটা আজকে পরলাম। মানে অনেকগুলো শাড়ি বের করে সোমনাথকে জিজ্ঞেস করলাম কোনটা পরবো, ও বললো এইটা পরো। আর শাড়ির সাথে চুলটা এই যে এইভাবে বেঁধে নিয়েছি বড় চুলটা দিয়ে, না হলে পরে ঠিক যাচ্ছিল না, কেমন হয়ে গেছে চুলটা। স্পা করা নেই তো, আর স্মুথনিং তো কবেই মায়ের ভোগে চলে গেছে, তার জন্য খুব খারাপ লাগছিল, তাই এইভাবে বেঁধে নিয়েছি। এবার ঠিক আছে, চলো এবার বেরিয়ে যাই। এই যে পেছনটা, এবার ঠিক আছে না পেছনটা? এইবার ঠিক আছে। চলো 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 চলো। না এইবার তো তোমাকে করতেই পারলাম। টাটা। এই যে আমি এইমাত্র আসলাম, এসে বসলাম এখন। এই দেখো
তোমাকে কেন দেখাবো? আমি পেছনে দেখাচ্ছি। আমাকে বসিয়ে দিয়ে ওইদিকে চলে গেল। এখানে আসো বলছি, ডাকছি। আমি কখন থেকে বসে আছি, এই আসে এই আসে। না গো, দেরি হয়ে গেল, মেয়েকে পড়াতে ঢুকালাম তো। এই তো চলো। আমরা কি সেই অতিথি আত্মীয় আপ্যায়ন করছি? ও বাবা, সোমনাথকে ড্রাই ফ্রুটস দিয়েছে। দেখো সোমনাথের কি ভালো লাগে না লাগে সব জানে। ও মা, আমি তো বললাম আমি ব্লগ ভিডিও দেখি কিন্তু কন্ট্রোভার্সি দেখি না, কিন্তু কন্ট্রোভার্সি না দেখো আমার দোষ হয়ে যাচ্ছে। আমি এবার ওটাই দেখি, হেভি লাগে দেখতে। ঝগড়া দেখে দেখে ঝগড়া শিখতে হবে। এগুলো কিছু খাবে না, এগুলো কিছু খাবে না বলছে। একটা প্লেট সরিয়ে নাও এইখান থেকে। ও যে খাবে না, ওই যে বলে দিয়েছে খাবে না। তোমার ড্রেসটা বেশ ভালো লাগছে তোমাকে পরে। তোমার ফুলের মধ্যে তোমাকেও ফুল মনে হচ্ছে। রাখো রাখো। কি সুন্দর ঘর, ছেলেরও ভিডিও করে নিলাম। খুব সুন্দর সাজানো গোছানো, রেন্টে রয়েছে। হুম, আমি বললাম আগে বোনের বাড়ি যাব, বললো যে না আগে আমার বাড়ি আসো তারপরে বোনের বাড়ি যাবা, কারণ ও বোনকে কিছু একটা দিতে চাইছে তার জন্য। তাহলে একবারে বোনকে এটাও দিয়ে দেবো। আরে বোনের বাড়ি এখন যাব কেন, আমাকে দুজনা টাকা পাঠিয়েছে, মানে একজনে টাকা পাঠিয়েছে বোনকে কিছু একটা কিনে দেওয়ার জন্য। তা আমি ওর জন্য একটা হলুদ রঙের সিফনের শাড়ি নিয়েছি, আরেকজন টাকা দিয়েছে ওর জন্য বেডশিট নেওয়ার জন্য। তো দুজনের টাকা দিয়ে দুটো জিনিস নিয়ে ওই যে ব্যাগের মধ্যে রয়েছে, দেখাচ্ছি তোমাকে, দিয়ে ওইগুলো। তা এইটা কি বোনের জন্য? বাহ, বোন যা খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, খুব ফর্সা। হ্যাঁ, লাল হলুদ অনেক পাবে। দারুণ হয়েছে, ও নিজেই তো শাড়ি কিনে মিনে একাকার করেছে। অসাধারণ লাগছে, পুরো প্রতিমার মতো লাগছে মুখখানা। দারুণ হয়েছে শাড়িটা, বোন খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, ভাঁজ করে দাও, দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। শাড়ির ইয়েটা, শাড়িটার বেডশিটটা এই দেখো। মারিয়ার আগে আমি দেখি। হ্যাঁ, আগে বোনের আগে তুমি দেখে নাও। এই দেখো, এই বেডশিটটার জন্য একজনে টাকা দিয়েছে, তো এই বোম্বে ডাইন বেডশিট, এটা বোনের জন্য। আর এইদিকে হচ্ছে এটা আমি দেখলাম তো তুমি। হ্যাঁ, এটা আমার জন্য আমি একটা কিনেছি। হ্যাঁ, সেটা দেখেছি আমি, ব্লগ ভিডিও সব দেখি। হ্যাঁ, তোমার মোর সবার দেখি। এটা আমার জন্য একটা কিনেছি। আর এই ভাবলাম, তা বোনকে বললাম তুই হলুদ রঙেরটাই কেন। মানে ওকে জিজ্ঞেস করছিলাম কোন কালারটা নিবি না নিবি, অনেকগুলো কালার দেখে ও বলছে হলুদটা ভালো লাগছে। আমি তাহলে হলুদটাই নেই, আমারও একটা হলুদ আছে, তো যদি কোনোদিনও একসাথে পরার চান্স পাই। ভালো ভালো। হ্যাঁ, তো রওনা দিচ্ছি। ওকে বলেছি যেতে, 2-3 দিনের মধ্যে যাবে, দেখতে পাবা। যদি না গেছো, ও কথা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কথা দিয়েছি। কখন কথা দিলাম? ও দিয়েছো তো কথা। সব কথা কি আর মুখে দিতে হয়? কিছু কিছু কথা মনে মনেও হয়। এই আবার এসে সময় করে আমার মেয়ে খুব বলছিল দইয়ের কথা। এই যে হোম ডেলিভারি দিই। এই তো আমি আসছি, তো তারপর মানে তোমাদের রাতকে রেখে দেবো। ডেলিভারি বয় না, এখন ডেলিভারি ওম্যান। চলো, ঠিক আছে। ওম্যান না, ডেলিভারি কাপেল, ডেলিভারি কাপেল। দাদা কিছু খেলো না। আমরা ভেবেছিলাম যে ওখান থেকে বেরিয়ে আগে বোনের বাড়িতে যাব। তো বোন এখন বাজারে গেছে, মানে বাজারে এসছে, এই বাজারেই আছে। তো আমি জানি না কোথায়। যদি এই দোকান থেকে, এই দোকানে এসছি, তো ভাবলাম সোমনাথের জামাগুলো আগে কিনে নিই। মানে সোমনাথের বার্থডে গিফট হিসেবে দুজনে টাকা পাঠিয়েছে, একজন 500 টাকা দিয়েছে, একজন 1500 টাকা দিয়েছে। তো দুটো গিফট কিনবো সোমনাথের জন্য। আর এখান থেকে পুরো বাজারটাই দেখা যায়, যদি বোনকে দেখতে পেয়ে যায়। তো এই দেখো, কাকু এখন আমাদেরকে লস্যি খাওয়াবে। এই যে হরে কৃষ্ণর ডিসপেন্সারি লেন, রানাঘাট নদিয়া। ছেলেদের জামা কাপড়ের জন্য একদম 1 নম্বর দোকান রানাঘাটের। এখান থেকে কাকু এখন আমাদের লস্যি খাওয়াবে, তারপরে আমরা আবার অন্য কাজে বেরোবো। আমার কপালে ছিল কাকুর হাতে লস্যি, সেই কবে খেতে চেয়েছিলাম, মনে আছে? সেই খাওয়া হলো না, বাড়ি চলে গেলাম। গুরুদায়িত্ব পালন করলাম এখানে এসে, বুঝলে? এই সবাই খালি এটা এটা নিয়ে দিচ্ছি, বোনকে দিয়ে আসো, ওটা দিচ্ছি, বোনকে দিয়ে আসো, টাকা পাঠাচ্ছি, এটা কিনে দিয়ে আসো, ওটা কিনে দিয়ে আসো, এই হলো। তো আজকে 3 জনের তরফ থেকে 3টে জিনিস দেওয়ার ছিল, সেই 3টে জিনিস দিয়ে দিলাম। শাড়ি, বেড দুটো দেখেছিস, দুদিক থেকে শাড়ি। আমি হ্যাঁ, আমি দেখিয়েছি, দুদিক থেকে শাড়ি আর বেডশিট। তো এগুলো দেওয়ার ছিল, দিয়ে দিয়েছি।
ঠিক আছে। উপরন্তু আমিও আবার পেলাম, একজন ওকে দিয়ে পাঠিয়েছে কিছু জিনিস আমাকে দেওয়ার জন্য, তো সেটা আমি বাড়ি গিয়ে পরে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এদিকে চলো আসছি পরে, আর বাড়ি গিয়ে তা না বাড়ি যাওয়ার আগে আবার বাজারে চা করলাম, চা খাবো না, চা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, তারপরে ওই গীতান্তির বড় মেয়ে, ওইভাবেই বলতে হয়, নামটা ভুলে গেছি, ওর বাড়িতে গিয়েও আবার খেলাম টুকটাক, তো তারপরে পেটটা পুরো ভরে গেছে। তারপরে আবার যেখান থেকে বললাম পিৎজা খাতাও তো। না আমি পিৎজা খাই না, একদম খাই না, আগাগোড়া কোনো ফাস্ট ফুডের প্রতি কোনো লোভ নেই। তারপরে ওই সোমনাথের জামা কিনতে গিয়ে এচোরটা কি করবো, নিয়ে যাবো আমি, তারপর সোমনাথের জামা কিনতে গিয়ে এই দোকান থেকে আবার লস্যি খাওয়ালো, পেট পুরো ঠাসা হয়ে রয়েছে। বাজারে এখন আবার একটু কাজ আছে, সেরে তারপরে বাড়ি চলে যাবো এখন। চলো তো এই যে মেয়ের পড়ার ছুটি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বোধ হয়, আমার আসতে একটু দেরি হয়ে গেল, ক্যামেরাটা মুছতে হবে। এইমাত্র আম কিনলাম, ও তাহলে তো নিতেই হবে। আম গাছ আছে, আম গাছে ভূত আছে, ভূত আম গাছে থাকে তো। কি খেয়েছিস রাতে আগে আমাকে বল, একটু মিশিয়ে দাও, মিশিয়ে কি খেয়েছিস রাতে? উরে বাবা, এই ব্যবস্থা, কালকে বিরিয়ানি আজকে বিরিয়ানি, প্রতিদিন বিরিয়ানি। আজকে তো বাধা শুনছি না, আজকে তুমি বলতেও পারবে না ভিডিও করো না। আমি কোথায় যাবো, আমি যেখানে যাবো না যাবো তো ভিডিও করবো। বলো কবে থেকে পড়া হয়, হ্যাঁ ভিডিও করতে দেয় না, লজ্জা লাগে, লজ্জা লাগে। এত সুন্দর আমি, দেখো কি বান্দর, সুন্দরই তো বান্দর আমি মোটেই না। দাঁড়াও কাছ থেকে দেখো, আজকে আমাকে আমি আজকে বিশাল খুশি, বিশাল খুশি তোমাকে আনতে পেরে ক্যামেরায়। তোমার ভাই এটা দেখো, তুমি প্রতিদিন যখন পড়াতে আসো সেজে গুজে লিপস্টিক টিপস্টিক দিয়ে মানে খুব পরিপাটি হয়ে আসো, সেইটা ভিডিও করতে চাই, তুমি কিন্তু করতে দাও না। আর আজকে তুমি সেজে নেই, একেবারে মেকআপ ছাড়া রয়েছে ঘরোয়া ভাবে, আজকে তোমাকে ভিডিও করছি, ভাবো। শোনা মা, পড়েছো? কি কি পড়েছো? কি পড়েছো? জিকে, জিকে আর জিকে, অঙ্ক, অঙ্ক, বাংলা। বাংলা। চলো আমি একটু জল খাবো, জল খেয়ে তারপরে রওনা দিয়ে দেবো। টাটা টাটা। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন বাজে কটা? এখন বাজে 10:24। প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড। এসেই আগে দুটো ঘরে এসি চালিয়ে দিয়েছি, কারণ যে ঘরেই যাই না কেন সে ঘর যেন ঠান্ডা পাই। চেঞ্জ করব, কষ্ট হচ্ছে। আর এদিকে দুটো ঘরের বিছানা দেখে আমার আরও বেশি কষ্ট হচ্ছে, খুব বাজে পরিস্থিতি দুটো ঘরের বিছানা। তো সেগুলো সব গোছাতে হবে, রাতে শোয়ার আগে গুছিয়ে শোবো, নাহলে আমার রাতে ঘুম আসবে না। ঘর তোর অগোছালো হয়ে আছে, এটা মাথার মধ্যে কাজ করবে। আর যা কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এক ঝলক। সব মাথার মধ্যে খিচুড়ি পাকছে। এই গেল 2-3 দিনের মধ্যে এত মানুষে টাকা পাঠিয়েছে যে সব মাথার মধ্যে খিচুড়ি হয়ে গেছে। একজন টাকা পাঠিয়েছে রিয়াঙ্কার ছেলের জামা কেনার জন্য, সোমনাথের গিফট কেনার জন্য, আর একজন টাকা পাঠিয়েছে সোমনাথের গিফট কেনার জন্য, আরও 2-3 জন টাকা পাঠিয়েছিল এই বোনকে জিনিসপত্র কিনে দেওয়ার জন্য। তো যাকে বোনকে যে সব দিয়ে দিয়েছি, আর যারা যারা টাকা পাঠিয়েছিল তাদের ফটো আর ফটো আর নাম পাঠিয়ে দিয়েছি বোনের ফোনে, ওগুলো সব মিটিয়ে দিয়েছি। এখন আমার এই ব্যাগের মধ্যে জড়া পোটলা হয়ে রয়েছে। এখানে রয়েছে 3 জনের নাম অ্যানাউন্স করার কথা হিসাব মতো। একজনা হচ্ছে রিয়াঙ্কার ছেলের জামা কেনা হয়েছে, তার নাম ফটো দিতে হবে। আবার ওদিকে সোমনাথের 2টো গিফটের টাকা পাঠিয়েছিল, 2জনের নাম ফটো। গুলিয়ে ঘ্যাট না করে ফেলি, একজনের আর একজনের ঘাড়ে না চাপিয়ে দিই। মাথা ঠান্ডা করে এই কাজটা আমাকে করতে হবে, মানে এডিটিং এর কাজটা মাথা ঠান্ডা করে করতে হবে। ভিডিও করার সময় নয় করে দিলাম, এডিট করার সময় বুঝে শুনে ফটো নামগুলো আমাকে বুঝে শুনে দিতে হবে। যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি জিনিস এসছে এখানে, তারপরে আমি চেঞ্জ করে ঘরের কাজ করব। ভাগ্যিস দুপুরবেলা করে আজকে রান্না বান্নাগুলো সেরে নিয়েছিলাম। ভাবতে পারছো কেন আমি দুপুরে ভাত খেয়ে উঠে আজকে শুইনি? ভাত খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে রান্না বান্নাগুলো করে নিয়েছিলাম। আমি জানতাম তো বাড়িতে এসে আমার কত কঠিন পরিস্থিতি হয়ে যাবে, এত ঘোরাফেরা। কতজনের বাড়ি গেছি বলো তো আজকে, কতজনের বাড়ি গিয়ে বাজার টাজার গিয়ে আজকে পুরো কতটা ক্লান্ত লাগছে। এই এসে রান্না সম্ভব হতো, এই জন্য দুপুরবেলা খেয়ে উঠেই রাতের রান্নাটা করে নিয়েছিলাম। কিন্তু মেয়ে তো খেয়ে এসেছে, আর আমারও পেট ঠাসা। ওই চপ খেয়েছি, অমলেট খেয়েছি, লস্যি খেয়েছি, আমার পেটে আর কিচ্ছু জায়গা নেই। আজকে আমিও ভাত খাবো না, মেয়েও ভাত খাবে না, শুধু সোমনাথের ভাত দেবো। সোমনাথ স্নান করতে গেছে,
স্নান করে আসলে ওর ভাতটা দেবো। দেখেছো এই ঘরের বিছানার অবস্থা, আর বড় ঘরের বিছানাটার অবস্থা আরো খারাপ। উফ বাবা গো, এই দেখো এই হচ্ছে বড় ঘরের বিছানা, কি অবস্থা হয়ে রয়েছে। কটা বাজে এখন? 10:40, মানে 10:30। 10 মিনিট ফাস্ট করা থাকে এই ঘরের ঘড়িটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে ব্লগটা শেষ করে দিই, তারপরে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে দুটো ঘরের বিছানাটা টান টান করবো। এইখানটা করে দেখাই, হাতে নিয়ে বসে বসে দেখাবো না, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, বুঝলে? আচ্ছা, সবার প্রথমে দেখাই, একজন আছেন, তার ফটোটা আমি বোনের কাছ থেকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পাশে, দেখে নিও। সে আমাকে এই শাড়িটা বোনের হাত দিয়ে পাঠিয়েছে আজকে, মানে বোনকেও উপহার দিয়েছে আর আমার জন্য এই শাড়িটা পাঠিয়েছেন। শাড়িটা এত সুন্দর হয়েছে কি বলবো, কবে পরবো আমি সেটাই ভাবছি। নতুন শাড়ি পেলে এরকমই মনে হয়, কবে পরবো কবে পরবো। খুব সুন্দর একটা শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর তার সাথে আমার জন্য একটা ব্যাগটাও খুব পছন্দ হয়েছে, নীল রঙের ব্যাগ। আমার তো ব্লু ফেভারিট কালার, তোমরা জানো তো, সেই বুঝেই হয়তো দিয়েছে, যেহেতু আমার ব্লু ফেভারিট কালার। ব্যাগটা ইউজও করব আমি, কিন্তু রাফ ইউজ করা যাবে কি এত সুন্দর ব্যাগটা? তোমরা কমেন্ট করো তো, রেগুলার যে ইউজ করি আমি সেরকম রাফ ইউজ করতে পারবো নাকি এখন তুলে রাখতে হবে? এই তুলে রাখাই হয়ে যায়, সেটা আর ব্যবহার করা হয় না। আর তার সাথে আমার মেয়ের জন্য একটা প্যাকেট চকলেট, অনেক বড় প্যাকেটটা, এই প্যাকেটের এক প্যাকেট চকলেট রয়েছে ভেতরে বোধহয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে একজনা পাঠিয়েছে বোনের হাত দিয়ে আমার জন্য। আচ্ছা, এখানে রয়েছে জামা। তো এখানে এই রিয়াঙ্কার ছেলের জামা কেনার জন্য একজন আমাকে টাকা পাঠিয়েছিল, তার ফটোটা বা নামটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর। আমি এখন কিছু মনে নেই, এডিট করার সময় সব দিয়ে দেবো। তো আমি তার ফটো নাম দিয়ে দিচ্ছি। দেখো, রিয়াঙ্কার ছেলের জামা কেনার জন্য আমাকে টাকা পাঠিয়েছিল, তো আমি কিনে নিয়েছি। আর তার সাথে আমিও আমার তরফ থেকেও তো যাবে, আমার তরফ থেকে দেওয়ার জন্য কিছু জামা কিনেছি। কেমন হয়েছে জামাগুলো বলো? এখানে প্রায় 10টা মতো জামা আছে। ঠিক আছে, এই তো এখন কত মানে পরবে আর ভিজবে আর কাচবে আর পরবে ধুবে কাচবে, এই তো বয়স। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে রয়েছে শসা আর মেয়ের জন্য হচ্ছে আম। সোমনাথের গ্রিন অ্যাপেলটা পাইনি দোকানে, সোমনাথের মনটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে রয়েছে এঁচোড়ের তরকারি, বোন পাঠিয়েছে, কালকে খাবো, কালকে দেখাবো, আজকে খাবো না, আজকে দেখাবো না। আচ্ছা, সোমনাথের জন্মদিনের উপহার কেনার জন্য আমাকে 2 জন টাকা দিয়েছে। ঠিক আছে, 2 জন টাকা দিয়েছে। তো একজনা দিয়েছিল হচ্ছে 1500 টাকা। তো সেই 1500 টাকা থেকে বলতে পারো এই জামাটা আর এই প্যান্টটা কিনেছি। দেখো তো প্যান্টটা কেমন হয়েছে, মানে সোমনাথ পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি। ঠিক আছে, আমি তার ফটো নাম দিয়ে দিচ্ছি স্ক্রিনের পাশে, দেখতে পাবে তোমরা। তো তার টাকা থেকে এই জামাটা আর এই প্যান্টটা কিনেছি। এই দেখো, কালারটা খুব সুন্দর কালার, হাফ হাতা জামা, সোমনাথ পরবে, দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, আরেকজনা দিয়েছিল 500 টাকা, সেখান থেকেও জামা কিনেছি। মানে বলতে পারো ওই 2000 টাকা হয়েছিল, ওই 1500 আর 500 দিয়ে 2000 হয়েছিল। তো 2000 টাকা দিয়ে এই 3টে জামা আর একটা প্যান্ট হয়ে গেছে, বুঝলে? এভাবে কিনেছি। এই দেখো কালারটা, হাফ হাতা জামা। ঠিক আছে, এই যে 3টে একই জামা, হাফ হাতা, কালার আলাদা। সোমনাথের এম সাইজ লাগে, তো এম সাইজই কেনা হয়েছে। কেমন হয়েছে গো জামাগুলো জানিও তো, আমার তো খুব পছন্দ হয়েছে, সোমনাথেরও খুব পছন্দ হয়েছে।
ঠিক আছে, আমি দুজনেরই নাম ফটো সব দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে, তোমরা একটু দেখে নিও যারা দিয়েছে সোমনাথকে জামা প্যান্টগুলো। চলো, আর কিছু নেই তো দেখানোর মতো? না, আর কিছু নেই দেখানোর মতো, সব দেখিয়ে দিয়েছি। তাহলে ফাইনালি ব্লগটা এবার শেষ করতে পারি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমার এখন কত কাজ বন্ধুরা, কত 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 কাজ, শুতে শুতে রাত্রির 12টা 12:30, তারপরে শুয়েও শান্তি নেই, শোয়ার পর ঘুমালেও হবে না, শোয়ার পরে আবার ফোনে কাজ, ব্যবসার ফোনে কাজ, আবার আমার পার্সোনাল ফোনে কাজ, ব্লগিং এডিট, ব্যবসা এডিট, ব্যস্ত জীবন, ভালোবাসি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্ত, টাটা। কেনা হয়েছে একটা সিলভার এক্স, এটা হচ্ছে কোথাও শরীরে হাতে পায়ে জ্বলে টলে গেলে, আগুনে পুড়ে টুড়ে গেলে তো এটা দিলে খুব আরাম পাওয়া যায়। আর কেনা হয়েছে গ্রিন টি, আর তার সাথে মারি বিস্কুট, আর এই 3টে পেঁপে দেখো চুরি করেছিলাম কালকে, এটা দিয়ে কালকে মাছের ঝোল করব।